লালাবাবু জগৎ শেখের বাড়ি সেখানেই অবশ্যই যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখে আসবেন। তাই সেই জমিদার কৃষ্ণচন্দ্র সারা জীবন তার জমিদারি সঙ্গে চলেছে। জমিদার কৃষ্ণচন্দ্র সারা জীবন তার জমিদারি সামলিয়েছে। একদিন জমিদার কৃষ্ণচন্দ্র আজ পালকিতে করে চলেছে খাজনা আদায়ের জন্য। আর যেই না পথ দিয়ে চলেছে খাজনা আদায়ের জন্য, পথে শুনতে পেল এক রজক কন্যা, সে যেন চিৎকার করে বলছে, বাবুজি বাসায় আগুন দেবে না, বাবুজি গো যাই বেলা যায়, বাবুজি গো যাই বেলা যায়। আগুন দেবে না বাবুজি, ওই দেখো আর যে বেলা নাই। যেই না জমিদার কৃষ্ণচন্দ্র শুনতে পেয়েছে বাসনাই আগুন, জমিদার কৃষ্ণচন্দ্র থমকে উঠেছে। আর থমকে উঠে বলছে, দাঁড়াও। পালকির প্রহরীদের বলছে, দাঁড়াও, কে যেন আমায় দেখে উঠেছে। জমিদার কৃষ্ণচন্দ্র পালকি থেকে নেমে সেই রজক কন্যাকে দেখে বলছে, মারি শোনো না, এই মাত্র তুই কি একটা বললি, তুই আরেকবার বলো না বাবা, তুই কি বলেছিস আরেকবার বলো না। রজক কন্যা ভয় পেয়ে বলছি, আমি জমিদার মশাই, আমি তো আমার বাবুজিকে বলেছি যে বেলা চলে যায় বাসনায় আগুন দাও। রজক কন্যা মানে কি গো, ভোপার মেয়ে, আর বেলা চলে যাচ্ছে, জামা কাপড় তো শুকোতে দিতে হবে। তাই দেখবেন বাঁশের যে গুঁড়িগুলো হয়, বাঁশ ঝাড়, আর বাঁশ ঝাড়ের ঝাড় থেকেই দেখবেন ছোট ছোট গুঁড়ি বেরোয়, আর সেখানে আগুন দিয়ে
কাপড় শুকনো হতো রজকন্যারা সেইভাবেই জামা কাপড় শুকনো। তাই আজকে সেই রজকন্যা বলছে, বাবুজি বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না? জমিদার কৃষ্ণচন্দ্র বলছে, ওরে মা, তুই যে বাসনায় আগুন দেওয়ার কথা বলেছিস, কিন্তু আমার যে বাসনায় আগুন লাগিয়ে দিবি, আমার যে বাসনায় আগুন লাগিয়ে দিবি। শোন মা, তোর এই বাসনার কথা শুনে আমার যে জ্ঞান চক্ষু ভুলে গেছে। মানে আজ হতে আমি আর এই জমিদারি সামলাবো না, আমি সব কিছু ত্যাগ করে আমি ভগবানের কাছে চলে যাব, ভগবানের চরণে সব কিছু সঁপে দেব। এই বলি জমিদার কৃষ্ণচন্দ্র আজ রাজ দরবারে এসে আজ রানীকে বলছি, ওগো রানী শোনো, আমি এই জমিদারি ত্যাগ করে, আমি সব কিছু ত্যাগ করে আমি সংসার বিরাগী হতে চাই, আমি এই সংসারে আর থাকবো না, আমি এই সংসারে আর থাকবো না। রানী বলছে, রাজা মশাই, তোমার এত ধন সম্পদ কে দেখবে? তোমার এই যে এত ধন সম্পদ কে রক্ষা করবে বলতো? জমিদার কৃষ্ণচন্দ্র বলছে, রানী, আমি যে সব এতদিন ধন সম্পদের আড়ালে আমি যে সব কিছু ভুলে গিয়েছিলাম, আমি কেন এখানে এসেছি আমি যে সব ভুলে গেছিলাম। তাই রানী শোনো শোনো, নানা চাই না আমার সোনা দানা, রাজ্য সিংহাসন তিনি চলে গেলেন বৃন্দাবনের পথে পথে, আর ভগবানের জন্য ভিক্ষা করে তার দিন কাটে। হরি বল হরি বল। তাই এই হচ্ছে কামনা বাসনা ত্যাগ করা। এইভাবে যদি আমরা কামনা বাসনা ত্যাগ করতে পারি, তবেই তো আমরা ভগবানকে পাব, তবেই তো ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব। তাই আজকে এদিকে কি হয়েছে বলো, আজকে শ্রীরাম সুদাম সকলকে ডেকে আজ গোবিন্দ বলছি, সখারি আর যে বেলা নেই, চলো সখা এবার আমরা সকলে মিলে পাদ জড়ো করি, আজ ঘরে ফিরে যাই। কেন জানিস? এই শ্রীরাম শোন শোন বলি, আজ মাঠে
করছে। ওরে সিদা শোন শোন ভাই, বলি মাতা যখন কোঠি আসি, কোঠি আসবার সময় মাকে কথা দিয়ে এসেছি, ভুলে গেছিস? রানী রে গো মাকে কথা দিয়েছিলি যে তাড়াতাড়ি ফিরে আসবি কানাইকে নিয়ে। আর দেখতো আর যে বেলা নেই, আমার মা মনে হয় আমার জন্য কাঁদছে। ওরে ভাই আর বিলম্ব করিস না। মাগো এই যে প্রথমেই বললাম আমাদের আসা আর যাওয়া, এই যে আমাদের পালা। দেখবেন বাবা, ছোট্ট ছেলে যখন একটা সুন্দর মাটির ঘর বানিয়ে খেলা করে, তখন সেই খেলায় মত্ত হয়ে থাকে, তাই না? আর যখন সেই ছোট্ট ছেলেটিকে তার মা খোকা বলে ডেকে ওঠে, সেই ছোট্ট ছেলেটি কি করে বলো? সেই মাটির ঘরটিকে পা দিয়ে ভেঙে মায়ের কাছে ছুটতে চলে যায়, তাই না? সেই যে মাটির ঘর, সেই ঘর বানিয়ে যে পুতুল খেলা, সেই খেলা ভুলে গিয়ে মার কাছে মার কোলে ছুটিয়ে চলে যায়, তাই মাগো ঠিক আমরাও যে তাই, আমরা মাটির পুতুল খেলা খেলতে এসেছি, মাটির পুতুল খেলা খেলছি। আর যখনই আমাদের জগৎ পিতা আমাদের ডেকে উঠবে, এই মাটির পুতুল খেলার ঘর ভেঙে দিয়ে ছুটতে চলে যাব আমার জগৎ পিতার কাছে। হরি বল হরি বল। তাই আজকে এইভাবে আজ গোবিন্দ ভাবছে আর বিলম্ব নয়। তাই আজকে পাল রাখতে হবে তো, তাই এমনি তো আসবে না। তাই আজকে গোবিন্দ আমার সুন্দর করে মুরলি বাজাচ্ছে, আর পালগুলো সেই মুরলি শ্রবণ করছে।
হরি বল। তাই যেই না গোবিন্দ মুরলীটি বাজিয়েছে বাবা, আর কি হয়েছে, সেই ধনুর পাল তো ঘাস খেতে খেতে অনেক দূর চলে যাচ্ছে, তাই না? কচি ঘাস লোভনীয়, তাই তারা খেতে 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 গভীর বনে চলে যাচ্ছে। আর যেই না গভীর বনে গিয়েছে, গভীর বন থেকে কানাই বেলুর আওয়াজ পাচ্ছে না বাবা।